صدق يا سيدي أمر واحلل لساني يفقهوا قولي لساني يفقهوا قولي أستغفر السلام عليكم ورحمة الله تعالى وبركاته ওয়ালাইকুম আসসালাম। কোন সময় আইছো? মাঠে নেই এখানে বললা দিন। الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خاصة على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته خاصة على غوث الثقلين وعلماء شريعته وطريقته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا خیال ما سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا حبیب اللہ اللہم ভিতরের সাউন্ড একটু বাড়িয়ে দাও سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد خدا کی عظمتیں کیا ہے محمد مصطفیٰ جانے
मकाम मुस्तफ़ा क्या है, मुहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा मोहब्बत उच्च आवाज़े पढ़ें। मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। कि मुहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज़ है क्या, लौहा कलम तेरे हैं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। সবাই মহব্বতে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি। मशरिक़े हुब्बे मुहम्मद मतलए दीवाने माँ, मतलए खुर्शीदे सिक़ास्त सीने सोज़ाने माँ। बलगल उला कशफद दुजा बिजमालिही हसनत जमीउ सल्लु अलैहि। गुफ्ते मूसा बा खुदा दर कोहे तूर, गुफ्ते मुहम्मद बा खुदा दर अर्श नूर। बलगल उला कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम मिनल मस्जिदिल हरामी इलल मस्जिदिल अक़सल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस्समीउल बसीर। सदक़ल्लाहुल अज़ीम।
وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 2020 সালের আজকের সম্মানিত সুদক্ষ সাহেব সদর সভাপতির আসনকে অলঙ্কিত করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল হাসিব সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জাতিহি, বলুন আমিন। আমার বাম পাশে উপবিষ্ট হযরত মাওলানা জুনেদ আহমদ সাহেব, খতিব মাইজগ্রাম মাদ্রাসা মসজিদ, উপস্থিত অত্র এলাকার সম্মানিত সুদক্ষ মুরব্বিয়ানে কেরাম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি এখনো আলোচনা পেশ করেন নাই, রওনকে আহলে সুন্নাহ আওলাদে ওলি হজরত আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদায়ে ফুলতলি, আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন উস্তাজুল উলামা হজরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব, প্রিন্সিপাল রাখালগঞ্জ মাদ্রাসা। আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা বাহাউদ্দিন সাহেব, সুপার ফেঞ্জুগঞ্জ মাদ্রাসা। আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্র এলাকার সুসন্তান প্রতিদ্বজ্জ শাহ আলেমে দ্বীন হজরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক, চান্দগ্রাম ফাজিল মাদ্রাসা। এবং আলোচনা পেশ করবেন হজরত মাওলানা কুতবুল আলম সাহেব, খতিব বড়লেখা রেলওয়ে জামে মসজিদ সহ ওলামাই কেরাম ফুদালায়ে আজম রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আলোচনার সূচনায় আল্লাহ পাকের শাহানশাহী দরবারে হৃদয়ের গভীর থেকে সবটুকুন আবেগ, অনুভূতি আর ভালোবাসাকে উদ্ভাসিত করে কালিমাতুশ শুকুর আদায় করে হৃদয়ের গভীর থেকে সিংহ শাবকের ন্যায় গর্জন দিয়ে রাত্রের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সকল ধরনের জড়তা, হীনমন্যতাকে পিছনে ফেলে দিয়ে সমবেত আওয়াজের সমস্বরে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। মানুষ তো আমরা কম না, কিন্তু আওয়াজ সেরকম হয় নাই। এই জবানের মালিক কে বলেন? আল্লাহ। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। আবার হায়াতের মধ্যে যে তরক্কি, শক্তি, সামর্থ্য, এই সবগুলা দিয়েছেন কে? তো এই শক্তি সামর্থ্য যদি আমরা আল্লাহর কাজে ব্যয় না করি তাহলে কার জন্য করব? সেই কায়দায় ঈমানে দীপ্ত স্লোগানের মতো তেজস্বী হয়ে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরানা পেশ করছি আল্লাহ পাকের পিয়ারা হাবিব, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া, নূরে মুজাসসাম, তাজদার আম্বিয়া, তাজদার রিসালত, হুজুরে আকরম, সুলতান মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রোদে আতহারের মধ্যে বলুন আমিন। তারই সাথে সাথে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আপনাদের মহামূল্যবান সময়কে ব্যয় করে আল্লাহ পাকের গোলামিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার জন্য এক জাক মৌমাছির মতন কোরআন সুন্নাহর বাগানে এসেছেন, বসেছেন।
আল্লাহ পাক আমাদের এই আশাকে বসাকে তার শাহানশাহী দরবারে কবুল করে পরকালে রাহমাতুল্লিল আলামিনের শাফাআত দ্বারা আমাদের জীবনকে যেন ধন্য করেন, বলুন আমিন। আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাত তুলেন। যাই হোক, মনোযোগ ঠিক আছে, বলুন আলহামদুলিল্লাহ। মনোযোগ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ওয়াজ হবে। এজন্য সবসময় অ্যাটেনশন, মনোযোগ ঠিক রাখবেন আপনারা। তো সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন না বেজার হন? খুশি হন। তো আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার কৃতজ্ঞতা এবং আমার শুকর আদায় করে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ পাক ও আমার বান্দাকে স্মরণ করি, বলুন সুবহানাল্লাহ। তো আমরা যদি বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ বলেন, বান্দা তুমি যতবার আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে ততবার স্মরণ করব, বলুন সুবহানাল্লাহ। তো আমাদের স্মরণ আল্লাহর স্মরণ এক নয়, বিশাল ডিফারেন্স রয়েছে। যেমন আমরা এখানে হয়তো 100 মানুষ কিংবা এর চাইতে কম, আমরা সমবেত হয়ে আমরা আল্লাহ পাককে স্মরণ করছি, আল্লাহর জিকির করছি। আল্লাহ পাক বলেন, বান্দা এরকম অল্প সংখ্যক মানুষ নিয়ে নয়, তুমি যখন আমাকে মজলিসের মধ্যে স্মরণ করো, আমি আল্লাহ পাক বিরাট বিরাট আমার নৈকট্যবর্তী ফেরেশতাদের সম্মুখে তোমাদের আলোচনা করি, বলুন সুবহানাল্লাহ। এবং বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ পাক ফেরেশতাদের সম্মুখে তিনি বান্দাকে নিয়ে ফখর করেন, অহংকার করেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এই বান্দাগুলোকে সৃষ্টি করার সময় তোমরা বাধা প্রদান করেছিলে, তোমরা বলেছিলে যে আমার বান্দা পৃথিবীতে গিয়ে মারামারি, রাহাজানি, কাটাকাটি, রক্তপাত পৃথিবীতে ঘটাবে। কিন্তু নয় নয়, আমার বান্দাগুলা সমবেত হয়ে এই জমিনের মধ্যে তারা আমার কোরআন এবং আমার বন্ধুর বাণী শোনার জন্য একগ্র চিত্রে মনোযোগে তারা বসে আমি আল্লাহর গুণগান তারা গাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, জীবনকে আমরা এমনভাবে সাজাবো, এমনভাবে নিজের জীবনকে আমরা পরিচালনা করব যেন এই জীবনটা হয় কার জন্য? কথা বলেন না, কার জন্য? আল্লাহর জন্য হয়। কারণ আল্লাহর জন্য যেই জীবন হয়, এই জীবনের কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা পৃথিবীতেও নাই, আখিরাতের ময়দানের মধ্যেও নাই। এটা হচ্ছে উত্তম জীবন ব্যবস্থা, যেই জীবনে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের গোলামি থাকে, ওই বান্দার মর্যাদা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি, বলুন সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, তারপর নবীর উপর দুরুদ ও সালামের নাজরানা পেশ করলাম। তো নবীর উপর দুরুদ পড়লে নবীজি খুশি হন না বেজার হন? খুশি হন। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর দুরুদ, আমার বন্ধুর স্মরণ এত মূল্যবান, এত দামি, এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক বললাম আমার বন্ধুর জন্য তারা স্মরণ করে দুরুদ পড়ে, এবং আমি আল্লাহ পাক আমার বন্ধুর উপরে আমি দুরুদ ও সালামের নাজরানা পেশ করি, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা শুনবো মেরাজুন নবী এবং নামাজ সম্পর্কে। আপনারা কি শুনতে রাজি আছেন? কি শুরু থেকে শেষ পর্যন্ত নাকি উঠা বসা করবেন? মনে রাখবেন, আজকের এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার পূর্বে গতকাল পর্যন্ত শয়তান বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং কৌশল অ্যাপ্লাই করে সে ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে অনেক ধরনের কৌশল করেছে যে এই মাহফিলটা নিয়ে বন্ধ করা যায়। তার কৌশলগুলোকে আমরা ব্যর্থ করে একত্রিত হয়েছি যেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনতে পারি। কারণ শয়তানের সকল কৌশল আজকে ব্যর্থ হয়ে গেছে, কিন্তু একটা বাকি আছে। কয়টা? একটা কৌশল বাকি। এই কৌশল কি জানেন? ওয়াজের মাঝখানে, আলোচনার মাঝখানে যদি আপনাকে একটা কুসা দিয়া যদি মাহফিলের বাইরে নিতে পারে, এটাই হলো তার সর্বশেষ সার্থকতা। তো আমরা তাকে ব্যর্থ করেছি, আর আজকের যত সময় আলোচনার মাঝখানে আমরা তাকে ব্যর্থ করব, আমরা কেউ দাঁড়াবো না। কথা বলেন ঠিক আছে কিনা? নাই? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এই সাবজেক্টের সাথে নামাজের একটা সম্পর্ক রয়েছে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করলেন, মেরাজ আল্লাহ পাক উম্মতের মেরাজের জন্য তিনি কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। তো আমরা কি এই নামাজ পড়তে রাজি আছি কিনা নাই বলেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত তো আমরা পড়ি না। অনেকে বলে যে হুজুর ফজরের নামাজ পড়ি, জোহরের সময় অফিসের সময় চলে যায়, জোহরের নামাজটা কাজা হয়ে যায়, আছে কিনা নাই বলেন? অনেকে আবার বলে যে হুজুর ফজর জোহর ঠিক আছে, আসরের নামাজটা শুধু পারি না। আবার অনেক মানুষ অসুস্থ, জান যায় এই অবস্থায় ওই ব্যক্তির কাছে গিয়ে বললে সে বলে হুজুর এমন অসুস্থ নামাজ পড়তে ভালো লাগে না। আর একটু যদি পায়ে ব্যথা হয় দেখবেন চেয়ারম্যান হয়ে যায় মসজিদে গিয়ে, কথা কোন ঠিক কিনা না? তো চেয়ারে বসলেই চেয়ারম্যান হওয়া যায়? কথা বলেন না, চেয়ারে বসলেই চেয়ারম্যান হওয়া যায় না। তো আমরা সুখে দুঃখে আমরা আল্লাহ পাকের গোলামি করব, নামাজ পড়ব, নামাজ আমরা তরক করব না। আপনি যদি অসুস্থতার উজর পেশ করে যদি আপনি নামাজ বাদ দেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ইসলামকে তিনি ডাক দিবেন, দিয়ে বলবেন, আইয়ুব নবী তোমাকে আমি কেমন অসুস্থতা দিয়েছিলাম, এর মধ্যে কি তুমি নামাজ কাজা করেছো? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 18 বছর অসুস্থ রেখেছেন, তারপরেও ওনার উপর অর্পিত ইবাদত বন্দেগী এবং নামাজ তিনি কখনো কাজা করেন নাই, বলুন সুবহানাল্লাহ। আবার অনেক রয়েছেন সামাজিক দায়িত্বে, রাষ্ট্রীয় দায়িত্বে, যে বলেন হুজুর আমি তো এলাকার মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, নামাজ পড়ার সুযোগ পাইনি, এমনি সামাজিক খেদমত অনেক করি, কিন্তু নামাজের হুজুর একটু সময় নাই, ফজর জোহর একটু কাজা যায় আর কি। এই হুজুর কি আল্লাহ পাকের দরবারে চলবে বলেন? চলবে না। মাইকের কিন্তু আওয়াজ খুব স্লো, আসার সময় দেখছি ভালো, আমি উঠার পর থেকে স্লো। অপারেটর সাহেব মাইক ঠিক করেন, একটু দূরস্বর করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। তো সম্মানিত হাজিরিন, আমরা যদি রাষ্ট্রীয় কাজে কিংবা সামাজিক কাজে যদি আমরা নামাজকে বাদ দেই, আল্লাহ পাক ওনার দরবারে কোনো উজর চলবে না। আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে ডাক দিবেন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে এমন বিশাল তিনি সাম্রাজ্য এবং রাজত্ব তিনি দান করেছিলেন, ওই রাজত্ব পরিচালনা করতেন নবী সুলাইমান। তিনি ডাক দিয়ে বলবেন, নবী সুলাইমান আপনার চাইতে তো পৃথিবীর চেয়ারম্যানগুলো বড় ছিল না, আপনার চাইতে তো পৃথিবীর মেম্বারগুলো বড় ছিল না, আপনার চাইতে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং এমপিগুলো তো বড় ছিল না, আপনাকে বিশাল সাম্রাজ্যের আমি বাদশা বানালাম, আপনি কিভাবে আপনার উপর অর্পিত আমার দায়িত্বগুলা, নামাজগুলা আপনি আদায় করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান বলবেন, আল্লাহ আমার জীবনেও আপনি যে দায়িত্ব অর্পণ করেছেন, যে নামাজ দিয়েছেন, সেগুলা কাজে তো দূরের কথা, কোনোদিন আমি নামাজকে তরকও করি নাই, বলুন সুবহানাল্লাহ। এজন্য কোনো ধরনের উজর কিয়ামতের ময়দানে পেশ করা যাবে না। আল্লাহ পাক সর্বপ্রথমেই তিনি বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন কিয়ামতের ময়দানে, বলুন সুবহানাল্লাহ। তো আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি কমিটিকে এত সুন্দর একটা আলোচনার বিষয় দেওয়ার জন্য। তো নামাজের সাথে যেহেতু মেরাজের সম্পর্ক, আমরা দেখি নবীজি কিভাবে মেরাজ থেকে তিনি নামাজ আমাদের জন্য নিয়ে আসলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে ভালোবাসেন। আমার নবী যখন ব্যতীত হয় আল্লাহ পাক কষ্ট পান। নবী খুশি হলে খুশি হন কে বলেন? আল্লাহ পাক খুশি হন। তো আমার নবীজির এই পৃথিবীতে দুঃখের সময়ের সাথে ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার চাচা আবু তালেব। এই দুইজন যখন পৃথিবীর থেকে বিদায় নিলেন, নবীজি শোক পালন করলেন পুরো 1 বছর। বলুন সুবহানাল্লাহ। আমরা শোক পালন করি 3 দিন, মহিলারা হলে 4 মাস 10 দিন। নবীজি পুরো বছরটা তিনি কি করলেন? আমুল হুজন, সুখের বছর বলে নবীজি ঘোষণা করলেন। নবীজি এত ব্যতীত হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে, ওনার চাচার পরলোক গমনে নবীজি যখন ব্যতীত হলেন, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে বললেন যে আমার বন্ধুকে আমি এতদিন আড়াল থেকে সান্ত্বনা দিয়েছি, কথা বলেছি, এবার আমার বন্ধু যখন এত সুখার্ত, আমার নবী এত দুঃখিত, আমি আল্লাহ পাক আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু পৃথিবীতে নয়, আমি আমার বন্ধুকে আরশে আজিমে আনতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দাওয়াত করলেন পৃথিবীর জমিন থেকে। আমার নবীজিকে আল্লাহ পাক ইনভাইট করলেন আরশে আজিমের মধ্যে, যেখানে পৃথিবীর কোন আম্বিয়া কিরাম যেতে পারেন নাই। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ সবাই আল্লাহকে দেখার জন্য আরজি পেশ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এসেছে, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তিনি তুর পাহাড়ে কথা বলতেন। কথা বলতে বলতে একদিন তিনি আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, রব্বুল আলামিন আপনার কথা এত সুন্দর, আপনার পৃথিবী এত সুন্দর, আপনার বাণীগুলো এত সুন্দর, আপনার সৃষ্টির বৈচিত্র্য এত সুন্দর, আল্লাহ না জানি সেই সৃষ্টির স্রষ্টা কেমন সুন্দর, আমি একটা নজর আপনি আল্লাহকে আমি দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে তখন তিনি দেখার জন্য আরজি পেশ করলেন, বললেন রব্বি আরিনি, আল্লাহ আপনি একটু দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলছেন লান তারানি, কখনো সম্ভব না, আমাকে দেখা যাবে, কথা বলবেন, আমাকে দেখা যাবে, কখনো সম্ভব হবে না রে মূসা। মূসা আলাইহিস সালাম বলছেন রব্বি আরিনি, আল্লাহ পাক বলছেন লান তারানি মূসা, আমাকে দেখা কখনো তোমার পক্ষে সম্ভব হবে না এই পৃথিবীর জমিনের মধ্যে। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আপনাকে তো না দেখলে হবে না। আল্লাহ পাক বলছেন মূসা কালিমুল্লাহ, আমাকে যদি দেখতে হয় আমার নূরের পাওয়ার বরদাস্ত করার মতো সেই ক্ষমতা মূসা তোমার মধ্যে নাই রে মূসা কালিমুল্লাহ। আল্লাহ পাক 70,000 নূরের পর্দার ভিতর দিয়ে তিনি সুই পরিমাণ ছিদ্র দিয়ে যখন নূরের জলওয়া দিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কবি সাহিত্যিকরা সুন্দরভাবে এগুলো তারা শায়রের মাধ্যমে তারা আবৃত্তি করেছেন। কবি বলছেন তুর পে কাহা রবনে লান তারানি মূসা, তুর পে কাহা রবনে লান তারানি মূসা, তুর পে কাহা রবনে লান তারানি মূসা, लेकिन मेरे आका को, लेकिन मेरे रसूल को रब ने अर्श पर बुलाया है। बोलो मरहबा। কিন্তু আমার নবীজি রব্বি আরিনি বলেন নাই, আল্লাহ আপনাকে দেখতে চাই এ কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই দোলের দরা থেকে তিনি 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে
अल्लाह पाक एमन एक जायगाय निये गेलेन आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी बोलुन सुबहानाल्लाह আমার নবী চলে গেলেন আরশ আজিমের মধ্যে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তির ধারকে তিনি উন্মোচন করে দিলেন যে কিয়ামত পর্যন্ত বিজ্ঞান আর প্রযুক্তি যত দূর তারা যায় না কেন আমি আমার বন্ধুকে যেই বাহনের মাধ্যমে এই দরিদ্রতা থেকে আরশে আজিম পর্যন্ত নিলাম সেই বাহনের মতো কোনো বাহন পৃথিবীতে কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারবে না বলুন সুবহানাল্লাহ কথা আপনারা বুঝতেছেন নি তো সেই বাহনটা কেমন বাহন আমার নবীর পূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে তখ্ত দিয়েছিলেন মুলকে সুলাইমান এমন রাজত্ব আর এমন ক্ষমতা বাতাস শোনার কথা শুনতো যখন তিনি বাতাসকে বলতেন বাতাস আমি পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যাই সেকেন্ডের সাথে বাতাস ওনাকে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে নিয়ে যেত বলুন সুবহানাল্লাহ এর চাইতে আরো আপডেট আল্লাহ পাক আমার নবীকে দিলেন বুরাক বলুন সুবহানাল্লাহ সেই বুরাকের গতিটা কেমন আজকে বিজ্ঞান আশ্চর্য হয়ে যাচ্ছে বুরাকের গতি নিয়ে কুরআনুল কারীম শুধুমাত্র তিলাওয়াতের কিতাব নয় কুরআনুল কারীম শুধুমাত্র আমলের কিতাব নয় আপনি এই কিতাবকে যেই দিকে নেবেন সেই দিকেই এই কিতাব হচ্ছে পৃথিবীর সেরা কিতাব বলুন সুবহানাল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে রয়েছে মেডিকেল সায়েন্স এই কুরআনুল কারীমের মধ্যে রয়েছে কেমিস্ট্রি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং যত ধরনের সায়েন্স টেকনোলজি রয়েছে সবগুলো আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ তিবিয়ানাল লিকুল্লি শাই এমন কোন তত্ত্ব উপাত্ত নাই যেটা আল্লাহ পাকের কোরআনের মধ্যে নাই বলুন সুবহানাল্লাহ তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন আমার বন্ধু ব্যতীত খাদিজার ইন্তেকালে আবু তালেবের ইন্তেকালে জিব্রাইল তুমি পৃথিবীর মধ্যে যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ পাক পৃথিবীতে রেখে সান্ত্বনা দিব না আমার বন্ধুকে আমি আল্লাহ পাক আর সে আজিমে এনে সান্ত্বনা প্রদান করবো বলুন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথমেই তিনি সুবহান শব্দ ব্যবহার করলেন আল্লাহ পাক কেন সুবহান শব্দ ব্যবহার করলেন তার কারণ হলো এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকের কাছে অসম্ভব বলে কোনো কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সামনে অসম্ভব বলে কোনো কিছু নাই সবগুলো আল্লাহর কাছে কি বলেন সবগুলো হলো সম্ভব এই পৃথিবীর মানুষগুলা যেন আল্লাহ নবীর ইসরা আল্লাহ নবীর মেরাজকে যেন তারা অস্বীকার না করে এটার মধ্যে যেন তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না যায় এজন্য আল্লাহ পাক এই সন্দেহকে দূর করার জন্য তিনি সর্বপ্রথমেই তিনি বললেন সুবহান বলুন সুবহানাল্লাহ যেমন কোনো মানুষ যদি সফর করে সফরের মধ্যে অনেক প্রশ্ন থেকে যায় যে আপনি যখন লন্ডন যাবেন অবশ্যই আপনাকে কেউ লন্ডন নিচ্ছে কথা কোন ঠিক কিনা তো নবীকে নিচ্ছেন কে কি ঠান্ডা লাগতেছে না আপনাদের জুড়ে কথা বলবেন তাহলে শরীর গরম হবে নবীকে নিচ্ছেন কে আল্লাহ পাক নবীকে নিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি নিচ্ছেন কাকে তার বান্দাকে বলুন সুবহানাল্লাহ নিচ্ছেন আল্লাহ নিচ্ছেন তার বান্দাকে বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক এখানে রাসূলিহি না বলে কেন তিনি বিআবদিহি বললেন আবদিহি বলার কারণ কি কারণ রাসূল শব্দের অর্থ হচ্ছে যিনি প্রেরিত যিনি আল্লাহর পক্ষ থেকে আসেন আর বিআবদিহি শব্দের অর্থ হলো যিনি আল্লাহর প্রতি মুখাপেক্ষী আল্লাহর কাছে যেতে চান বলুন সুবহানাল্লাহ তো আমার নবী আল্লাহ পাকের দরবারে যেতে তিনি আগ্রহী কিনা না বলেন অবশ্যই আগ্রহী এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিআবদিহি বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান লাইলান শব্দের অর্থ দিন নাকি রাত বলেন রাত তো সফরের জন্য দিন ভালো না রাত ভালো হ্যাঁ সফরের জন্য রাত ভালো কিন্তু আল্লাহ পাকের রহস্য আর নিদর্শনগুলো দেখার জন্য কি দিন ভালো না রাত ভালো দিন ভালো কথা বোঝার চেষ্টা করবেন
আপনি মাধবকুণ্ড যদি দেখার জন্য যান, মাগরিবের পরে যাবেন না সকাল 10টা কিংবা 12টার সময় যাবেন? কথা বলেন। আপনি চট্টগ্রাম যদি সমুদ্র সৈকত দেখার জন্য যান, কি রাত্র 12টায় যাবেন নাকি সকাল 10টায় যাবেন, কিংবা বিকাল আসরের পরে আপনি যাবেন? তো আল্লাহ পাক তার রসুলকে মেরাজ করাচ্ছেন, আল্লাহ পাকের দিদার দিয়ে নবীকে দণ্ড করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অংশে, লাইলান, রাত্রির ছোট্ট একটা অংশে আল্লাহ পাক তার হাবিবকে ইনভাইট করলেন, নবীকে দাওয়াত করলেন। নবী রাত্রিবেলা কি দেখবেন? আমাদের প্রশ্ন আসে কিনা না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন রাত্রে তার হাবিবকে নিলেন? তার কারণ হলো রাত্র যত গভীর হয় আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তত গাঢ় হয়, তত সম্বন্ধ হয়, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ বেড়ে যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে আমার নবীকে মেরাজ করানোর কারণ হলো আল্লাহ নবী এই পৃথিবীর চন্দ্রের মুহতাজ আমার নবী নয়, আমার নবীজি এই পৃথিবীর সূর্যের মুখোপেক্ষী নয়, আমার নবীজি তারকার মুখোপেক্ষী নয়, পৃথিবীর কোনো আলোর মুখোপেক্ষী আমার নবীজি নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ, সূর্য, লৌহ কলম সবগুলা আমার নবীর নূর থেকে তিনি সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে চাঁদ, নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে চন্দ্র, নক্ষত্র, তারকারাজি। সেই নবী মেরাজে যাবেন, কি আলোর কোনো প্রয়োজন আছে বলেন? না। আমার নবী চন্দ্রের মুখোপেক্ষী নয়, কারণ চন্দ্র এসেছে আমার নবীর নূর থেকে। আমার নবী সূর্যের মুখোপেক্ষী নয়, কারণ আমার নবীর নূর থেকেই সূর্য সৃষ্টি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাংলাদেশের জাতীয় কবির নাম কি বলেন? কাজী নজরুল। পড়েছেন কতটুকু? মাত্র 8 পর্যন্ত। কতটুকু পড়েছেন? 8 পর্যন্ত। কবি শামসুর রহমান, তসলিমা নাসরিন, এরাও তো কবি সাহিত্যিক, কথা কোন ঠিক কিনা না? তারাও তো কলামিস্ট, তারাও তো লেখাপড়া করছে এবং লিখেছে তারা। তো তাদের কলম থেকে আল্লাহ এবং রাসূলের পক্ষে কোনো লিখনি আসে নাই। আল্লাহ পাক বলেন, কবি নজরুল তুমি আমাকে ভালোবেসেছো, 8 পাস করেছো, তুমি আমার বন্ধুকে তুমি ভালোবেসেছো, বিদায় 8 পাস করলে কি হবে? আমি আল্লাহ পাক তোমাকে বাংলাদেশের জাতীয় কবি বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীর ভালোবাসা থাকলে, নবীর মোহব্বত থাকলে, যদি এলেম কমও থাকে, শিক্ষা কমও থাকলে মর্যাদা বাড়িয়ে দেয় কে? আল্লাহ পাক। কবি নজরুল 8 পাস করে এগুলা বুঝে, কিন্তু আমরা কামিল পাস করে বুঝেও কষ্ট হয়। কাজী নজরুল বলছে, আকাশের চাঁদ আর সূর্য এগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কি দ্বারা সৃষ্টি করেছেন? তিনি বলছেন নাতে রাসূলের মাধ্যমে। চাঁদ, সূর্য, গ্রহ, তারা তারি নূরের ইশারা। বলো মারহাবা। চাঁদ, সূর্য, গ্রহ, তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত যে এ ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনারে কনি, নবীর নামে জপে যে জনে সে তো দুজা হানের দনি। নবী মোর পরশমণি, যে নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, যে নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবীর নামে জপে যে জনে সে তো দুজা হানের দনি। নবী মোর পরশমণি। বলো মারহাবা। তো আল্লাহ পাক তার নবীকে নিবেন, এখানে দিন আর রাত্রির কোনো প্রশ্ন নাই। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হলো প্রথম ট্রানজিট। জিব্রাইল আলাইহিস সালাম নবীকে মসজিদে হারাম থেকে নিয়ে গেলেন মসজিদে আকসা, তথা মুসলমানদের প্রথম কেবলা, ইহুদিদের কেবলা বাইতুল মুকাদ্দাস। কথা বুঝতেছেন আপনারা না কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল
আমি আমার বন্ধুকে সান্ত্বনা প্রদান করার জন্য আমি আল্লাহ পাকের সৃষ্টির রহস্যগুলা নবীর সামনে উন্মোচন করার জন্য, আমার নিদর্শনগুলা দেখানোর জন্য, কিরকম আমি আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছি, জান্নাতের মধ্যে কি নাজ নিয়ামত আমি আল্লাহ পাক রেখে দিয়েছি, জাহান্নামের ভয়াবহতা কেমন, জান্নাতি কাজ করলে জান্নাতের মধ্যে বান্দাগুলা কেমনে তারা দিন রাত যাপন করবে, আল্লাহ পাক বলেন এই নিদর্শনগুলা দেখানোর জন্য আমার বন্ধুকে আমি পৃথিবীর জমিন থেকে দাওয়াত দিয়ে আমি আল্লাহ আমার বন্ধুকে নিয়ে গেলাম আরশে আজিমের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত জিব্রাইলকে ডাক দিয়ে বলছেন, জিব্রাইল শোনো, তুমি আমার বন্ধুকে আমার দরবারে নিয়ে আসো। হযরত জিব্রাইল বলছেন, রব্বুল আলামিন আপনার বন্ধুকে আমি আপনার কাছে নিয়ে আসবো, বাহন হবে কি আল্লাহ? মিশকাত শরীফের 526 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে হাদিস কানা। আল্লাহ পাক কি বাহন হবে, কোন বাহন দ্বারা আমি আপনার বন্ধুকে আমি আপনার কাছে নিয়ে আসব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল শোনো শোনো, আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে 70,000, কোন বর্ণনার মধ্যে এসেছে 40,000, 70,000 বোরাক আমি প্রস্তুত করে রেখেছি রে জিব্রাইল। এই বোরাকগুলা থেকে সবচেয়ে শক্তিশালী বোরাকটা তুমি চয়েস করে আমার বন্ধুর খেদমতের জন্য তুমি নিয়ে যাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে তিনি চলে গেলেন। জান্নাতের মধ্যে চলে যাওয়ার পরে হযরত জিব্রাইল 70,000 বোরাক, ওনার সামনে 70,000 বোরাক প্রেজেন্ট করা হলো। প্রত্যেকটা বোরাক বলে, জিব্রাইল তুমি আমাকে নাও। আরেকটা বোরাক বলে, জিব্রাইল তুমি আমাকে নাও। আরেকটা বোরাক বলে, জিব্রাইল তুমি আমাকে নাও। এবার 70,000 বোরাক যদি বলে আমাকে নাও আমাকে নাও, আপনি কোনটা চয়েস করবেন? কোনটা রেখে বলেন? কথা বুঝতেছেন নি আপনি? বুঝলেন আমি কিতা কই আর? আচ্ছা বুঝুন যেন। এখন 70,000 বোরাক, একটা বলতেছে জিব্রাইল আমাকে নাও, আরেকটা বলতেছে জিব্রাইল আমাকে নাও, আমি নবীজির খেদমত করতে চাই। আরেকটা বলতেছে আমি নবীর খেদমত করতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল বলেন, আমি বিশাল কঠিন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। 70,000 বোরাকের মধ্যে কোন বোরাকটা আমি আল্লাহর নবীর জন্য প্রস্তুত করব, আল্লাহর নবীর খেদমতের জন্য আমি রেডি করব? প্রত্যেকটা বোরাক বলে, জিব্রাইল আমাকে নাও আমাকে নাও। হযরতে জিব্রাইল বিশাল পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাকের দরবারে বললেন, রব্বুল আলামিন 70,000 বোরাক তোমার নবীর খেদমত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। এই 70,000 বোরাকের মধ্যে আমি একটা বোরাককে রাখলে আরেকটা বোরাক বেজার হয়ে যায়, আরেকটা বোরাকের অন্তরটা বার হয়ে যায়। আমি কাকে রেখে কোন বোরাককে তোমার বন্ধুর জন্য আমি নির্বাচন করব? আমি তো বিশাল একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ পাক বললেন, জিব্রাইল তুমি কিছু গবেষণা করো, চিন্তা করো কোন বোরাকটা আমার বন্ধুর জন্য নেওয়া যায়। হযরত জিব্রাইল ওই বোরাকগুলা তিনি পরিদর্শন করলেন। পরিদর্শন করতে করতে হযরত জিব্রাইল আলাইহিস সালাম হঠাৎ তিনি চেয়ে দেখেন পিছনের সারিতে বসে একটা বোরাক অজর দাঁড়াতে জর্জর করে তার চোখের পানিগুলা জমি জান্নাতের মধ্যে পড়ে যাচ্ছে। ওই বুরাকটা কাঁদছে, আর সমস্ত বুরাক সবগুলা হাস্যকর, সবাই হাসতেছে যে আজকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে তার পেয়ারা হাবিবকে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবে। কাঁদে কয়টা বুরাক? একটা বুরাক কাঁদে। হযরত জিব্রাইল চিন্তা করলেন, এতক্ষণ পরে আমি পরীক্ষার মধ্যে আমি ফাঁস করলাম। হযরত জিব্রাইল দৌড় দিয়ে তিনি ওই বোরাকের কাছে চলে গেলেন। ওই বোরাকের কাছে গিয়ে বললেন, বোরাক আজকে সমস্ত বোরাকগুলা হাস্যকর, সবাই আনন্দিত, আল্লাহ পাক তার বন্ধুকে তিনি দাওয়াত দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবেন। তুমি কেন কাঁদো? তোমার কাদার রহস্যটা কি? ওই বোরাক বলতেছে, রে জিব্রাইল 70,000 বোরাক আল্লাহ পাক তার বন্ধুর জন্য রেখে দিয়েছেন। আমার মনে হয় 70,000 বোরাকের মধ্যে আপনি অন্য কাউকে হয়তো চয়েস করে নিতে পারেন, আমাকে হয়তো আপনি চয়েস নাও করতে পারেন, কারণ আমি হলাম সকল বোরাকের চাইতে সবচাইতে দুর্বল বোরাক। সুবহানাল্লাহ। আসলে বোরাকটা দুর্বল নয়,
জান্নাতের সমস্ত বুরাকগুলাই হলো শক্তিশালী এবং সতেজ এবং পাওয়ারফুল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত জিবরাইল এই কথা শুনে বললেন, বুরাক, এতক্ষণ আমি বিশাল একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, এই মুহূর্তে তোমার এই কথা শুনে পরীক্ষার মধ্যে আমি পাশ করলাম। বুরাক বলছে, জিবরাইল তুমি কিরকম পাশ করলে? জিবরাইল বলছেন, বুরাক রে, 40-70 হাজার বুরাক সবগুলা হাসে নবীকে পাওয়ার জন্য, কিন্তু কেউ কাঁদে না, সবাই হাস্যকর আল্লাহ নবীর খেদমত করার জন্য। কিন্তু তুমি নবীর প্রেমে আল্লাহ নবীকে তুমি ভালোবেসে তুমি কেঁদেছ, কাঁদন সবাই দেখাতে পারে না, হাসির ঝিলিক পৃথিবীর সবাই কিন্তু দেখাতে পারে, বলুন সুবহানাল্লাহ। হাসতে সবাই পারে, কিন্তু মানুষ কাঁদে কখন? যখন হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করা ভালোবাসা যখন সৃষ্টি হয়, তখনই মানুষের চক্ষু থেকে পানি আসে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এবার বললেন, জিবরাইল, অবশ্যই তোমার অন্তরে আল্লাহর নবীর প্রতি প্রেম, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা সবার চাইতে বেশি, এজন্য আমি তোমাকে নির্বাচন করব এবং তোমার কাছে আমি দুইটা চরিত্র, দুইটা গুণ আমি লক্ষ্য করেছি, যেই দুইটা গুণ আমার রসুল বড় ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তোমার মধ্যে এমন দুইটা গুণ রয়েছে যেই গুণগুলা আমার নবীরও ছিল, এবং আমার নবী এই দুইটা গুণকে বড্ড তিনি পছন্দ করতেন। নবীজি এই দুইটা গুণকে খুব বেশি ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ। ওই বুরাক বলছে, জিবরাইল, আমার মধ্যে আপনি কোন গুণ লক্ষ্য করেছেন? আমার মধ্যে আপনি কোন চরিত্র লক্ষ্য করেছেন? হযরতে জিবরাইল বলছেন, বুরাক রে, তোমার প্রথম নাম্বার যেই গুণ, সেটা হলো 70 হাজার বুরাকের মধ্যে তুমি হলে সবচেয়ে বেশি বিনয়ী, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার রসুল নিজেও বিনয়ী ছিলেন। শুধু মেরাজের ওয়াজ শুনলে হবে না, এখান থেকে আমরা শিক্ষা নিতে হবে, কথা কোন ঠিক কিনা না? আমার নবী নিজে ছিলেন বিনয়ী, এবং বিনয়ী মানুষদেরকে আমার নবী ভালোবাসতেন। আল্লাহ ভালোবাসেন বিনয়ী মানুষকে, বলুন সুবহানাল্লাহ। তোমার মধ্যে প্রথম গুণ হচ্ছে তুমি খুব বেশি বিনয়ী, কারণ অহংকারের সুযোগ ইসলামের মধ্যে নাই। অহংকার হচ্ছে আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর। অহংকার কি বলেন? আল্লাহর চাদর। এজন্য যেই ব্যক্তি পৃথিবীতে অহংকার করলো, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি শুরু করে দিল। যেমন আপনাদের এলাকায় বাইরে দেশ থেকে একজন মুসাফির আসলেন আপনাদের কবরস্থান জিয়ারত করার জন্য। তখন যখন তিনি জিয়ারতে দাঁড়ালেন, আপনাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা যদি গিয়ে ওনার পাঞ্জাবির কোনা ধরে টান দেয়, তাহলে বেটার ইজ্জত থাকবে নাকি বেইজ্জত হবে? বেইজ্জত হবে, অপমান করা হয়। ঠিক সেইভাবে এই পৃথিবীতে যারা অহংকার প্রদর্শন করবে, তারা যেন আল্লাহ পাকের চাদর নিয়ে টানা হেসরা করলো। আল্লাহ পাক বলে, অহংকারের চূড়ান্ত ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর অহংকার হলো পার্থিব সকল পতনের মূল। কথা বুঝতেছেন আপনারা? এই হলো তোমার প্রথম গুণ। এবার বুরাক বলছে, জিবরাইল, আমার দ্বিতীয় গুণটা কি তুমি বলো? হযরতে জিবরাইল বলছেন, বুরাক, তোমার 2 নম্বরের যে গুণ হলো সেটা হলো সবাই হাসতে পারে। আমার নবী কাঁদতে পছন্দ করেন, আল্লাহর প্রেমে নবীজি কাঁদতে পছন্দ করেন, বিদায় তুমি হাসো নাই, আল্লাহ নবীর প্রেমে তুমি কেঁদে দিয়েছো, বলুন সুবহানাল্লাহ। এই দুইটা গুণ থাকার কারণে এই মুহূর্তে আমি তোমাকে চয়েস করলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, জিবরাইল, তুমি আমার বন্ধুকে আনার জন্য বুরাক তুমি প্রস্তুত করেছ। 50,000 ফেরেশতার একটা বহর তুমি নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও, মিছিল নিয়ে তুমি আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল 50,000 ফেরেশতাদেরকে নিয়ে তিনি আমার নবীজি উম্মে হানি, ওনার চাচাতো বোন, কোন বর্ণনা এসেছে হাতিমে খাবার মধ্যে নবীজি ছিলেন, কোন বর্ণনা এসেছে আল্লাহ নবী উম্মে হানির গড়ে তিনি বিশ্রামে ছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 50,000 ফেরেশতার বহর নিয়ে তিনি আল্লাহ নবীর কাছে চলে আসলেন, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নির্দেশ দিলেন যে, ফেরেশতারা, আজকে আমার বন্ধু আসছেন আমার কাছে, আজকে জাহান্নামে কোনো আগুন জ্বলতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। জান্নাত তো সুসজ্জিত, ওই জান্নাতকে তোমরা আরো বেশি করে সুসজ্জিত করে নাও, আমার বন্ধু যেন জান্নাতের পরিবেশ দেখতে পান, বলুন সুবহানাল্লাহ।
কবির ভাষায়, आने वाला है महबूब मेरा, अल्लाह अकबर, अल्लाह अकबर। आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत की दुल्हा बनाना। अल्लाह अकबर, अल्लाह अकबर। আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা জাহান্নামের আগুন বন্ধ করে দাও। সাদ, সাদ শব্দের অর্থ হলো ঠান্ডা। যেমন আমরা সিলেটি ভাষায় যখন হুরুতাইনতে খান দেন বুঝরানি, তখন মহিলাগুলা কন যে তুবিল খান দিয়ার বা তুই এখন শর্ট দুইশত নি, কথা বুঝছেন আপনারা? তো শর্ট মানে কি তা ঠান্ডা না গরম? ঠান্ডা। এতক্ষণ খান দিয়া শর্ট, এই শর্ট সরদ করে দো জাহান্নাম কি আতিশ, और जन्नत की दुल्हन बनाना। उम्मे हानी की घर कमली वाले सोड़ते हैं जिब्रील आए, उम्मे हानी की घर कमली वाले सोड़ते हैं जिब्रील आए, और बोले के ये हुक्म रब है, और बोले ये हुक्म रब है, जल्दी महबूब को मेरे लिए आओ। बोलুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আপনাকে নিয়ে আমি আল্লাহর দরবারে যাব। বলুন সুবহানাল্লাহ। মনোযোগ ঠিক আছে না আপনাদের? এখন তো কিছু কথাবার্তা হচ্ছে। মেরাজের আলোচনা শোনার জন্য গভীর দৃষ্টি আকর্ষণের, অ্যাটেনশনের প্রয়োজন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কেউ না মাওলানা। হযরত জিবরাইল আলাইহিস সালাম 50,000 ফেরেশতার বহর নিয়ে তিনি নবীজির কাছে আসলেন। এসে দেখেন আমার নবীজি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ে নবীজি শায়িত, নবীজি তন্দ্রাচ্ছন্ন হয়ে এত আরামের ঘুমে নবীজি। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করেন এই মুহূর্তে নবীজি এত আরামের ঘুমে, আল্লাহর নবীকে আমি কিরকম জাগ্রত করব? বলুন সুবহানাল্লাহ। তো নবীর ঘুম, জিবরাইল নবীকে জাগ্রত করতে চায় না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক, প্রথমে আমি জান্নাতের মধ্যে বিশাল একটা পরীক্ষার মধ্যে ছিলাম। আপনি 70,000 বোরাকের মধ্যে থেকে আপনি বোরাক যখন বাছাই করার জন্য আমাকে বললেন, তখন আমি বিশাল একটা পরীক্ষার মধ্যে ছিলাম আল্লাহ। এবার পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে, উম্মে হানির গড়ের মধ্যে আসার পরে আমি আরো একটা বিশাল পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ বললেন, জিবরাইল কি পরীক্ষা? হযরতে জিবরাইল বলছেন, রব্বুল আলামিন, আমি জিবরাইলের এমন কোনো সাহস নাই। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় কিন্তু নবীজিকে ঘুম থেকে জাগ্রত করার যে দুঃসাহস, এই দুঃসাহস আমি জিবরাইলের কাছেও নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, জিবরাইল শোনো শোনো, তুমি কোনো কষ্ট করা লাগবে না রে জিবরাইল। আমার বন্ধু আরামে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে নবীজি ঘুমের ঘরের মধ্যে শায়িত। আমার নবীকে জাগ্রত করার জন্য কোনো টেনশন করো না রে জিবরাইল। ইয়া জিবরিলু কাব্বিল কাদামাই হে, তুমি তোমার মুখ দ্বারা এবং ঠোঁট দ্বারা আমার নবীর কদমের মধ্যে তুমি চুম্বন এঁকে দাও। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি হলেন সমস্ত ফেরেশতাদের সরদার। হযরত জিবরাইল আল্লাহ পাক যখন নির্দেশ প্রদান করলেন, আমার বন্ধুর কদমের মধ্যে কাব্বিল কাদামাই হে, আমার বন্ধুর কদম মুবারকের মধ্যে জিবরাইল তুমি চুম্বন দাও। জিবরাইল কোনো দেরি করেন নাই, সাথে সাথে তিনি আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে তিনি চুমু দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর ঘুম ভেঙে গেল। বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহর প্রিয় নবীর ঘুম ভেঙে গেল, আমার নবীজি ঘুম থেকে তিনি জাগ্রত হয়ে দেখেন সামনে জিবরাইল আমিন। আল্লাহর প্রিয় নবী বলছেন, জিবরাইল এই সময় তুমি কেন এসেছো জিবরাইল? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ পাক আপনার দিদারের জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি বিশ্রাম করো, একটু তুমি রেস্ট নাও। তার কারণ হলো আল্লাহ পাক আমাকে দেখার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন। আমি তো আমার আল্লাহ পাকের দরবারের মধ্যে বিনা ওযুতে আমি যেতে পারবো না। জিবরাইল তুমি একটু অপেক্ষা করো, আমি রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে ওযুটা বানিয়ে নেই, বলুন সুবহানাল্লাহ। কারণ এই ওযু হচ্ছে নামাজের চাবি। কথা বুঝতেছেন আপনারা? ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো বেহেশতের চাবি। এজন্য নামাজের জন্য যখন আপনি ওযু বানাবেন তখন দৃঢ়স্থিরভাবে আপনি ওযু করবেন। ওযুর নিয়ম অবশ্যই আপনাদের মসজিদের ইমাম সাহেব শুক্রবারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন, ছোটবেলায় আপনারা শিখেছেন। কিন্তু শিখলে কি হবে? ওযুতে গিয়ে আমাদের যে তাড়াহুড়া শুরু হয়, কারণ ইবলিস তার বাহিনী আছে, কিছু বাহিনীদেরকে বিভিন্ন সেক্টরে সে রেডি করে রেখে দিয়েছে। কিছু বাহিনীকে বলছে যে তোমাদের কাজ হলো যখন কেউ ওযুর মধ্যে যাবে তখন তোমার ডিউটি হচ্ছে ওযুর মধ্যে গিয়ে তুমি তাকে তাড়াহুড়া করার যে মানসিকতা, এই মানসিকতা তুমি তার মধ্যে ঢুকিয়ে দিবে, বলুন নাউযুবিল্লাহ। আবার এক পার্টিকে রেখে দিয়েছে যখন আল্লাহর জিকির করবে একগ্র চিত্রে, তখন তার আগ্রহের মধ্যে তুমি একটা ব্যাঘাত সৃষ্টি করবে। এরকম বিভিন্ন সেক্টরে ইবাদতের বিভিন্ন ধরনের তার বাহিনীকে সে নিযুক্ত রেখেছে। এজন্য ওযু করতে হবে দৃঢ়স্থিরভাবে, কারণ ওযু যদি আপনার ঠিক না হয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক যারা বেশি বেশি তাওবা করে এবং পবিত্রতা অর্জন করে আল্লাহ পাক তাদেরকে বড্ড ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য ওযু করবেন ভালোভাবে। আল্লাহর নবী ওযু করলেন। ওযু করার পরে নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমি প্রস্তুতি গ্রহণ করে নিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি আমার সঙ্গে আপনি রওনা দিবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা বাহন এনেছি আপনার জন্য, যেই বাহনটা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানুষ প্লেন চড়বে, রকেট চড়বে, বিভিন্ন দ্রুতগামী যানবাহন তারা চড়বে, কিন্তু আপনার বাহনের মতো কিয়ামত পর্যন্ত কোনো বাহন হবে না, বলুন সুবহানাল্লাহ। এই বাহনের নাম হলো বুরাক। আজ থেকে 1450 বছর পূর্বে বুরাকের মাধ্যমে আল্লাহ পাক নবীকে এই দলির দোরা থেকে নিলেন আরশে আজিমে। তখন বিজ্ঞান ছিল মায়ের গর্ভে। কথা বুঝতেছেন আপনারা? বিজ্ঞান কোথায় ছিল? যখন ছিল উটের গাড়ি, যখন ছিল ঘোড়ার গাড়ি, তখন আল্লাহ পাক এই অত্যাধুনিক এই বাহন দিয়ে আল্লাহ পাক নবীকে ইনভাইট করে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন। আজ বিশ্বের মধ্যে অনেক দ্রুতগামী প্লেন বের হয়েছে, হেলিকপ্টার বের হয়েছে, মানুষ আজ চাঁদের দেশে যায়। কথা কোন ঠিক কিনা না? তাহলে আজ সায়েন্সের যে টেকনোলজি এবং প্রযুক্তির দ্বারা মানুষ আজকে অনেক দ্রুতগামী বাহন পাচ্ছে, কিন্তু আল্লাহ পাক এমন একটা বাহন দিলেন নবীকে। হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেন, এই বাহনের একটা কদম তথা সে কতটুকু দ্রুত, তার দ্রুতের এক্সাম্পল দিতে গিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বুরাকের একটা পায়ের পদচারণা এবং একটা পায়ের সে যখন লাফ দেয় তার একটা সীমানা হচ্ছে আমাদের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত, বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার প্রশ্ন হলো, আমরা কতটুকু দেখি? কথা বলেন ঠিক কিনা? আমরা খোলা চোখে কতটুকু দেখি? খোলা চোখে যদি আমরা উপরের দিকে তাকাই, কারণ এইদিকে যদি আমরা পশ্চিম দিকে যদি তাকাই, তাহলে গাছপালা চোখকে কি দেয়? বাধা প্রদান করবে। কথা কোন ঠিক কিনা? একটু উপরের দিকে যদি এই মুহূর্তে আমরা একটু উপরের দিকে তাকাই বাইরে গিয়ে, তাহলে আমাদের চোখটা দেখবে চাঁদ পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? দিনের বেলা যদি আমরা তাকাই, তাহলে আমরা যখন তাকাবো তখন আমাদের চোখের মধ্যে তো পাওয়ার, আমরা দিনের বেলা তাকালে চতুর্থ আকাশের মধ্যে আল্লাহ পাক যেই সূর্যকে তিনি স্থাপনা করেছেন, ওই সূর্যকেও আমরা দেখতে পাই, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা খালি চোখে যত দূর পর্যন্ত দেখি, ওই বুরাকের একটি পা থেকে আরেকটি পা তুলতে এই হলো সময়ের দূরত্ব, বলুন সুবহানাল্লাহ। মানে দৃষ্টিতে সে এত দূর পর্যন্ত চলে যায়। শুধু এত দূর না, আরো বেশি। আমি এক্সাম্পল দিচ্ছি।
যেমন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। পৃথিবী বড় না সূর্য বড়? 13 লক্ষ গুণ বড়। তারপরে সূর্য হলো এই পৃথিবীর থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। তাহলে মাইজগাম থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মাইজগাম দাঁড়ালে দেখা যায় কি যায় না? কথা বলে না, দেখা যায় কি যায় না? যায়। তারপরে বিজ্ঞানীরা বলছেন যে আমরা শুধু সূর্য দেখি না, ওই সূর্যের অনেক 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 উপরে এমন তারকা রয়েছে যেই তারকাগুলা সূর্যের চাইতে অনেক বড় এবং সূর্যের চাইতে অনেক অনেক উপরে। ওই তারকাগুলাকেও আমরা পৃথিবীর থেকে দেখতে পাই, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চোখের পাওয়ার আছে কিনা নাই বলেন? আছে। সূর্যের চাইতে বড়। তারপরে আপনি দেখেন বিজ্ঞানীরা বলছে যে এমনও তারকা রয়েছে, আলোর গতি তো আপনারা জানেন যে 1,86,000 মাইল সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্য থেকে আলো যখন 1,86,000 মাইল বেগে আসে, সূর্যের আলোটা পৃথিবীতে পড়তে কত মিনিট সময় যায়? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় যায়। তো বিজ্ঞানীরা বলছেন যে আকাশের মধ্যে এমন তারকা রয়েছে যেটা 1 লক্ষ সেকেন্ডে 1,86,000 মাইল বেগে তারকাটা আলো ছড়াচ্ছে, কিন্তু তার আলোটা সৃষ্টির শুরু থেকে ওই আলোটা আস্তে 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 2020 সাল পর্যন্ত এখনো ওই আলোটা পৃথিবীর মধ্যে পড়ে নাই, বলুন সুবহানাল্লাহ। কিন্তু খালি চোখে আমরা ওই তারকা কি করতে পাই? দেখতে পাই। তার আলো এখনো পর্যন্ত আসে নাই। কোন বিজ্ঞানীরা বলছেন যে এই আলো যখন আসবে পৃথিবীতে, পৃথিবী কত আলোকিত হবে এই তথ্য আমরাও জানি না, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তার নবীকে যে বুরাক দিয়েছেন, এই বুরাক যখন কদম তোলার সাথে সাথে ওই যে সূর্য আমরা দেখি চতুর্থ আকাশের মধ্যে, এর চাইতেও আরো গতিতে তার একটা পদাঙ্কের সীমানা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বুরাক তিনি পাঠিয়ে দিলেন, কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রথমে তিনি বুরাকটাকে আস্তে আস্তে পরিচালনা করলেন, যেহেতু স্টপেজ রয়েছে। প্রথমে মক্কা থেকে নবীজি সিদরাতুল আল্লাহ নবী বাইতুল মুকাদ্দিস পর্যন্ত তিনি যাবেন। এজন্য জিবরাইল প্রথমে একটু ধীর গতিতে তিনি পরিচালনা করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি একটু বাইরে আসেন। আমার নবীজি খানায়ে কাবার মধ্যে বের হলেন। নবীজি দেখেন 50,000 ফেরেশতার বিশাল একটা মিছিল, বিশাল একটা বহর। আল্লাহ নবী বুরাকের কাছে নবীজি চলে গেলেন। বুরাকের কাছে চলে যাওয়ার পরে নবীজি যখন বুরাকের মধ্যে উঠবেন, আল্লাহর প্রিয় নবীর দুইটা চক্ষু থেকে জর্জর করে পানিগুলা জমিনের মধ্যে পড়ে যায়। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন নবী গো? আপনার কাঁদার কারণটা কি? আমার নবীজি বলছেন, জিবরাইল, আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই দলির দরা থেকে আমাকে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তিনি দ্রুতগামী বাহন বুরাক দিয়ে আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতগুলা কিয়ামতের ময়দানে তারা ফুলসিরাতের পুলটা কিরকম পাড়ি দিবে, এই চিন্তায় আমি রাসূল উম্মতের চিন্তায় আমি কাঁদি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও উম্মতের কোনো টেনশন নাই, বলুন সুবহানাল্লাহ। এই জিম্মাদারি আমি আল্লাহ পাক গ্রহণ করলাম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিলেন, বললেন, বন্ধু আমার, এ নিয়ে তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো দুশ্চিন্তা করো না। আমি আল্লাহ পাক বুরাকের মাধ্যমে তোমাকে আমি সিদরাতুল মুনতাহায় নিয়ে আসবো, রফরফের মাধ্যমে তোমাকে আমি আরশে আজিম পর্যন্ত নিয়ে আসব। কিন্তু এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আপনার উম্মতের জন্য এমন কিছু আমল আমি আল্লাহ পাক দিয়ে দেব, ওই আমলগুলা যদি তারা করে তাহলে তারা এমনভাবে ফুলসিরাতের পুল পাড়ি দিবে তারা নিজেও কিন্তু টের পাবে না। এবার নবীজি খুশি হলেন। আমার নবীজি বুরাকের মধ্যে আরোহণ করবেন। এবার বুরাকও লড়াচড়া করে, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত মাখলুকাত পাথর বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি পাহাড়ের পাদদেশে যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। পাহাড়ের মধ্যখান থেকে সালামের ধ্বনি আসলো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই পাহাড়ের পাদদেশ থেকে নির্জন পাহাড় থেকে আপনার কোন উম্মত আপনাকে সালাম দেয়, আল্লাহ নবী বলছেন আলী রে, পাহাড়ের মধ্যখান থেকে আমার কোন মানুষ উম্মত আমাকে সালাম দেয় নাই। আমরা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ের একটা বিশাল পাথর, ওই পাথরটা আল্লাহ পাকের দরবারে আরজি করেছে, আল্লাহ আপনার প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পাশ দিয়ে নবীজি চলে যাবেন, আর পাথর হয়েছে বলে আমার জবানটা আমি বন্ধ রাখবো, এটা হতে পারে না। আল্লাহ আমার জবানটা আপনি খুলে দেন, আমি প্রাণপণে আমার নবীকে আমি সালাম দিতে চাই, বলুন সুবহানাল্লাহ। এবার বুরাকও দরফর করতেছে। জিব্রাইল বলছেন, বুরাক তুমি কি জানো তোমার উপর কে সওয়ারি হবেন, তুমি কেন বেয়াদবি করো? ওই বুরাক বলছে, জিব্রাইল অনেক চেষ্টা করে নবীর জন্য কেঁদে আমি নবীর জন্য সিলেক্ট হয়েছি জান্নাত থেকে। আল্লাহ নবীর শানে বেয়াদবি করার জন্য আমি নড়াচড়া করি না। আমার নড়াচড়া করার কারণ হলো আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ পাক আজকে দিদার দিবেন, পাহন হলাম আমি বুরাক। কিন্তু জান্নাতে আল্লাহর নবী যখন জান্নাতে চলে যাবেন, সেই কিয়ামতের ময়দানে যেন আল্লাহর নবী আমি বুরাককে যেন তিনি ব্যবহার করেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে বুরাক চাইল, আবেদন করলো, কিন্তু আমার নবী এমন নবী, নবীর কাছে না কোনো শব্দ ছিল না, বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে উম্মতেরা যা চাইতো, কোন সাইল যখন যা চাইতো, এই পৃথিবীর মানুষেরা সাইলকে অনেক সময় দেয়, অনেক সময় সাইলকে দমক দেয়, কিন্তু আমার নবী এমন ছিলেন না। আল্লাহর নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, বুরাকরে আমি রাসূল কবুল করে নিলাম, কিয়ামতের ময়দানে আমি তোমাকে তোমার উপরে সওয়ার হয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। এবার দেখেন, বুরাক হচ্ছে নূর, নবী হচ্ছেন নূর, জিব্রাইল হলেন নূর। আবার বুরাকের লাগাম ধরেছেন জিব্রাইল মিকাইল, গদি স্থাপন করেছেন ইসরাফিল, ইসরাফিলও ছিলেন পিছনে পিছনে, বলুন সুবহানাল্লাহ। জিব্রাইলও নূর, ইসরাফিলও নূর, মিকাইলও নূর, আবার বুরাক হচ্ছে নূর, আবার 50,000 ফেরেশতাও নূর, আল্লাহর নবীও নূর, বলুন সুবহানাল্লাহ। এজন্য বিশাল বড় একটা নূরের মিছিল আল্লাহ পাকের দরবারে রওনা হলো, বলুন সুবহানাল্লাহ। বুরাককে যখন স্টার্ট দেওয়া হলো, ওই বুরাককে জিব্রাইল প্রথমে তিনি আস্তে একটু পরিচালনা করলেন, কারণ মাঝখানে ট্র্যাজেডি, মাঝখানে স্টপেজ রয়েছে, বিদায় তিনি ধীরে ধীরে একটু পরিচালনা করলেন। কিছুক্ষণ পরে জিব্রাইল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তিনি স্টপেজ দিলেন, বুরাককে একটু থামালেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্থানের মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, এই স্থানটা হবে আপনার হিজরতের স্থান, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি 2 রাকাত তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরত জিব্রাইল আবার নবীকে নিয়ে তিনি রওনা হলেন। আমার নবীর বুরাকটা যখন হযরতে মূসা আলাইহিস সালামের কবরের মাজার শরীফের উপরে গেল, হযরতে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকটা আমরা একটু থামিয়ে দেই, কারণ এই মাজার শরীফটা হচ্ছে মূসা কালিমুল্লাহর মাজার, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে নবীজি বলেন, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, নবীজি বলেন আমি দেখলাম হযরতে মূসা কালিমুল্লাহ ওনার কবরের ভিতরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর মানুষ হিসাবে আমরা কবরের উপরের অবস্থান দেখি, কবরের উপরের মাটিগুলো আমরা দেখি, ঘাসগুলো আমরা দেখি, কিন্তু কবরের ভিতরের অবস্থা দেখার সেই ক্যাপাসিটি আমাদের কাছে নাই। আমার নবীজি বলেন আমি দেখলাম হযরতে মূসা কালিমুল্লাহ ওনার কবরের মধ্যে তিনি নামাজ আদায় করছেন। এবার মুফাসসিরিনে কেরামগণ এই নামাজকে তারা 2টি অর্থে তারা ব্যবহার করেছেন, কারণ সালাত শব্দটা 4টা অর্থে ব্যবহার হয়। এবার এই সালাত শব্দটাকে নামাজকে 2 ভাগে তারা ভাগ করেছেন। সালাত শব্দটা যখন নবীর সাথে গিয়ে লাগে তখন এর অর্থ হয় দরুদ। কি হয় বলেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। তো নবীর প্রতি যখন সালাত, আমরা তো জানি নামাজ, তো নবীর সাথে যখন সালাত শব্দটা গিয়ে সংযুক্ত হয় তখন এর অর্থ হলো দরুদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যখন
এটা লাগানো হয়, তখন হলো প্রার্থনা, আল্লাহ পাকের কাছে যখন যায় তখন এটা হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। এবার মুফাসসিরিনে কেরামগণ বলছেন মূসা কালিমুল্লাহ ওনার কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত দ্বারা দুইটা অর্থ নিয়েছেন। হয়তো তিনি নামাজ আদায় করছিলেন, নতুবা আল্লাহ নবীর সম্মানে মূসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়িয়ে তিনি নবীকে সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিন্দাবাদ জিন্দাবাদ। এজন্য সবাই নবীর প্রেম যদি তাকে ইলম শিক্ষা কম হলেও আল্লাহ পাক মর্যাদাকে কি করে দেন? বাড়িয়ে দেন। সবাই বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। একটা জবান বন্ধ রাখবে না, সবাই বলেন, এগুলো বাংলা উর্দু না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতরে বানায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতরে বানায়। ওই নবীজির গান। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চাঁদ সূরজ তারকারাজি। বলো মারহাবা। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চাঁদ সূরজ তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতরে বানায় ওই। উস্তুনে খান্দানা একটা খেজুরে গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো মারহাবা। উস্তুনে খান্দানা একটা খেজুরে গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা ওই নবীজির গাম। দেখেন সাহাবীরা নবীজির গাম তারা পেলে ওই ঘামকে নিয়ে তারা শরীরের মধ্যে আতরের মতো লাগিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এই গরিবদের নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি অনেকে বাসনা। মোদের বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, মোদের বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা। বলো মারহাবা। মারহাবা। এবার মূসা কালিমুল্লাহ আপন কবরের মধ্যে তিনি নামাজ পড়ছেন। এজন্য আমাদের আকীদা, ইসলামী আকীদা হচ্ছে সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ তাদের আপন আপন কবরের মধ্যে তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া
আহইয়াউম ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুনা। নবীগণ শুধু জীবিত তাই নয়, তারা তাদের আপন আপন কবরের মধ্যে তারা নামাজও আদায় করেন। বলুন সুবহানাল্লাহ। কারণ উম্মত হিসাবে যে দায়িত্ব, এই দায়িত্বটা শেষ হয়ে যায় ইন্তেকালের পরেই। মৃত্যুর পরে আমাদের উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, তো নবুয়তের দায়িত্বটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়িত্ব বিদায় নবীগণ তারা আপন আপন কবরের মধ্যে তারা নামাজ পড়েন। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে দেখলেন নামাজ পড়ছেন, তারপরে নবীজি বাইতুল মুকাদ্দিস মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আমার নবীজি মসজিদে আকসায় চলে গেলেন। মুসলমানদের পূর্বের কিবলা, ইহুদিদের কিবলা, সেই মসজিদে আকসার মধ্যে গিয়ে নবীজি স্টপিজ, সেখানে গিয়ে বুরাককে বাঁধলেন। জিব্রাইল বেদে নবীজিকে মসজিদের মধ্যে ওয়েলকাম জানালেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করার পরে নবীজি প্রত্যক্ষ করেন সমস্ত আম্বিয়া ইকরামগণ নবীজিকে ওয়েলকাম জানানোর জন্য তারা এসেছেন। হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামগণ নবীজিকে তারা কনগ্রেচুলেশন জানানোর জন্য সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দিসের মধ্যে যারা ছিলেন সবাই প্রেজেন্ট ছিলেন। আল্লাহর প্রিয় নবী সেই মসজিদের মধ্যে নবীজি উপস্থিত হলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আযান দিলেন। আযান দেওয়ার পরে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীগণ আশা ব্যক্ত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি হলাম তামাম পৃথিবীর সমস্ত মানুষের আব্বা হলাম আমি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি হলাম মুসলমানদের জাতির পিতা। আজকের ইমামতিটা মনে হয় ঈসা করতে পারবে না, আজকের ইমামতিটা মনে হয় মূসা কালিমুল্লাহ করতে পারবে না, আজকের ইমামতিটা আমি আদম সফিউল্লাহ করব, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আজকের ইমামতিটা করব। হযরত জিব্রাইল আযান দিলেন। আযান দেওয়ার পরে জিব্রাইল নীরবে নীরবে আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে তিনি হাত দিলেন। দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের ইমাম কেউ হবে না, আল্লাহ পাক বলছেন আপনি হলেন ইমামুল মুরসালিন। বলুন সুবহানাল্লাহ। আজকের ইমাম কেউ নয়, আজকের ইমাম হচ্ছেন আপনি, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সামনে গেলেন। সামনে গিয়ে নবীজি নামাজের ইমামতি করলেন। 2 রাকাত নবীজি নামাজ আদায় করলেন। ওই নামাজটা যখন শেষ হয়ে গেল, সমস্ত আম্বিয়া কেরামগণ আমার নবীর সঙ্গে তারা আলাপচারিতা করলেন, নবীর সঙ্গে তারা ডিসকাস করলেন, পার্সোনালভাবে নবীগণ বক্তব্য উপস্থাপন করলেন। এই বাইতুল মুকাদ্দিসের কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর প্রিয় নবীকে আম্বিয়া কেরামগণ তারা বিদায় দিলেন। এবার নবীজি চলে যাবেন। সেকেন্ড স্টপেজ হলো আল্লাহর নবীর সিদরাতুল মুনতাহা। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদে আকসা থেকে বুরাক যখন উঠল, বুরাক স্টার্ট দেওয়া হলো, ওই বুরাকটা পলকের সাথে বুরাক আকাশগামী যাওয়া শুরু করলো। এখানে অনেক লম্বা ঘটনা রয়েছে। ওই বুরাকটা একটা স্পিড দিয়ে বুরাক প্রথম আকাশের মধ্যে চলে গেল। প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে সেখানে 2টা দরজা ছিল। ওই দরজার মধ্যে তালা লাগানো, নূরের তালা ছিল। হযরত জিব্রাইল দরজার মধ্যে তিনি করাঘাত করলেন। ফেরেশতারা বলল, কে এসেছেন? তখন হযরত জিব্রাইল বলছেন, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ফেরেশতাগণ ওয়েলকাম জানালেন, সাধুবাদ তারা জানিয়ে দরজা তারা খুলে দিলেন। আমার নবীজি বলেন, প্রথম আসমানের মধ্যে গিয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে বাইতুল মুকাদ্দিসের মধ্যে আমি আদম আলাইহিস সালামকে রেখে আসলাম, কিন্তু আমি বুরাক দিয়ে প্রথম আকাশের মধ্যে গিয়ে দেখি সেখানেও হযরত আদম আলাইহিস সালাম প্রেজেন্ট রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের কাছে অসম্ভব বলতে কিছু, সব হলো সম্ভব। কুন ফায়াকুন, যখন তিনি বলেন হও, হো বলার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়। তো আল্লাহ পাক এখন প্রশ্ন আসবে যে হুজুর, নবীজি বুরাক দিয়ে গিয়েও আদম আলাইহিস সালামের সাথে এর চাইতে আদম আলাইহিস সালাম আগে চলে গেলেন। তো আগে চলে যাওয়ার কারণ হচ্ছে, যখন প্রধান অতিথি আসবেন, আসার আগে সাহেব যেতে যদি রাত্রে আসেন, আগে আমরা মাঠটার সবগুলো রেডি রাখি, কথা কোন ঠিক কিনা না? বা প্রধান বক্তা যখন আসবে তখন আমরা প্রধান বক্তার সম্মানে
আলেম সমাজ আমরা মানুষকে ইনভাইট করে ওয়াজের মাধ্যমে একত্রিত করি, তো আম্বিয়া কেরামগণ নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য, নবীকে ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ পাক যেই সময়ে আদম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিসের মধ্যে নবীকে ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ পাক উনাকে প্রথম আকাশে রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে প্রথম আকাশের মধ্যে দেখা হলো। তারপরে আমার নবীজি প্রথম আকাশ থেকে নবীজি এবার দ্বিতীয় আকাশে তিনি রওনা হলেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম এই দুইজনের সাথে নবীজির দ্বিতীয় আকাশে গিয়ে দেখা হলো। বলুন সুবহানাল্লাহ। আজান আজান পড়ে দিবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আলোচনা তো আর শেষ হইল না। আচ্ছা ঠিক আছে। আমি জানাই দিল এখন আজান হইব, আর টাইম মতো নামাজ হয়ে যাবে। নামাজের পরে হুজুরে সম্পূর্ণ বয়ান সম্পূর্ণ হয়ে যাবে। জানাই দিল। আলহামদুলিল্লাহ, আমরা টাইম মতো নামাজ আদায় করব। নামাজের পরপরই হুজুরের অসমাপ্ত বক্তব্যগুলা শেষ করবেন। সম্মানিত সুধী, আমরা টাইম মতো নামাজ আদায় করব। নামাজের পরপরই হুজুরের অসমাপ্ত বক্তব্যগুলো আমরা শুনতে পারব। নামাজের ইমামতি করবেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হাফিজ কোয়েস আহমদ সাহেব। জনাব হাফিজ কোয়েস আহমদ সাহেব। দিল দিল দিল। অসমাপ্ত আছে, বেশি নেই, 15-20 মিনিট, তারপর সময়। আল্লাহু আকবার। জি আল্লাহু আকবার। এই সময়টা আমি স্টপেজ দিয়ে লিখলে আশহাদু আল্লাহ